হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বং কানেকশনের স্ট্রি। যেমনটা কি তোমরা দেখেছিলে লাস্ট ব্লগে, আমরা এই জায়গায় এসে পৌঁছেছিলাম, কোলাখাম সাইলেন্ট ভ্যালি। আজকে এইখান থেকে আমরা শুরু করছি আমাদের নতুন ব্লগ, আর এটাই আমাদের লাস্ট ব্লগ হবে এই পার্টিকুলার সিরিজের। খুব সুন্দরভাবে ব্লগটা দেখতে থাকো। স্টার্ট করছি ব্লগটা। জয় জগন্নাথ। চলো যাওয়া যাক, রুমগুলি কেমন দেখে নি। কি চলো। কোন দিকে আচ্ছা ধরে দুটো রুম, বাহ কোজি, ছোট্ট একটা বেড, ব্যালকনি। বুড়ো, হ্যাঁ তোদের কোনটা? কোথায় তুমি? এই তো। পার্টিশন করা কেন? ও এখানে হেভি না ব্যালকনি না? হ্যাঁ এখানে 3 দিন ঠান্ডা হতো। এক্স্যাক্টলি। ওয়াও, কি সুন্দর একটা ভিউ আসছে গাইস, দারুণ লাগছে। এটা অসাধারণ বুড়োদের, লাগছে। এটা আমাদের। এটা হলো রুমের ব্যালকনি, যেখান থেকে পুরো 360 ভিউ পাবে তোমরা। সমস্ত পাহাড় দেখা যাচ্ছে, বাট একটু মেঘলা আছে বলে অতটা ভিজিবল না। কাঞ্চনজঙ্ঘাও প্রায় দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, বাট ক্যামেরায় জানি না কতটা আসছে। তো চলো রুমের ভেতরটা তোমাদের দেখাই, আসো। হ্যাঁ না, রুমটা কিন্তু খুব কোজি রুমটা, ব্যাপারটা এরকম একটা ডাবল বেড রয়েছে, সাথে একটা সাইড টেবিল, পুরো উডেন ফিনিশড করা। এখানে দেখো লাইট আছে, কার্টেন রয়েছে, এখানে একটা বড় উইন্ডো, যেখান থেকে তুমি বেডে বসে এরকম একটা সুন্দর ভিউ দেখতে পারবে। আচ্ছা, এখানে রয়েছে একটা হ্যাঙ্গার, এখানে রয়েছে ছোট্ট মিরর রয়েছে, আর রয়েছে ওয়াশরুম সাথে। চলো ওয়াশরুমটা আমরা দেখি। ওয়াশরুমটা ছোট্ট কোজি ব্যাপারটা, গিজার আছে, কল আছে, খারাপ না, বেশ ভালো। দারুণ দারুণ। ব্যালকনি থেকে এরকম ভিউ। সুন্দর সুন্দর। এটা হচ্ছে কুকিং এরিয়া, এই যে হচ্ছে হ্যান্ড ওয়াশ। ডাইনিং এরিয়াটা এখন হাতটা ধুয়ে নি, তবে দেখাচ্ছি। সুন্দর কোজি ব্যাপারটা। এটা ফ্রিজ আছে, এটা রান্নার জায়গাটা, কিচেন। ডাইনিং এরিয়া যেখান থেকে একটা সুন্দর ভিউ এনজয় করতে করতে তোমরা লাঞ্চ বা ডিনার করতে পারবে। সুন্দর। এই যে কটা হোমস্টে দেখছি, সব কটা হোমস্টেরই খাওয়ার জায়গাটা সুন্দরভাবে ওরা সাজিয়ে রাখে। পুরো হোমস্টেটাই সুন্দরভাবে সাজিয়ে রাখে, যেটা আলাদা কথা। আমি বসে পড়েছি, আমরা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই আশেপাশে কেমন ব্যাপারটা দেখতে, সিনারিগুলি। পর্দাটা সরিয়ে একটু দেখো। তুমি ব্লগেও যা দেখ, এরকম জায়গায় বসে খাওয়াটার মজাই আলাদা। আলু ফুলকপির তরকারি, ডাল, আর গরম গরম পাঁপড় ভাজা, সালাদ, আর একটা ডিম কারি, আর চলে এসেছি কাঁসার থালায়। এদের বেশ সুন্দর লাগলো এই ব্যাপারটা, কাঁসার থালায়। বাহ, ये আচার है क्या? আচার पिकल है पिकल है जी। इधर সুন্দর। সাইলেন্ট ভ্যালি রকস। খেয়ে দিয়ে উঠে একটুখানি পাইচারি করে একটুখানি পাশেটা এলাম, ওই যে আমাদের হোমস্টের মোড়টা, আর পাশে এত সুন্দর একটা ভিউ পয়েন্ট তারপরে করা আছে। এই হোমস্টেগুলিও ভালো। চারদিকে সবুজ পাহাড়, পাখির ডাক আর প্রকৃতির নিস্তব্ধতা
আমাকে এক মুহূর্তের জন্য আমাদের দুজনকে, স্পেশালি আমাকে, একটা অন্যরকম শান্তি এনে দিচ্ছিল। শহরের ব্যস্ততা ভুলে এখানে প্রতিটা মুহূর্ত যেন একটা স্মরণীয় হয়ে উঠছিল। মেঘ, পাহাড় আর ঠান্ডা হাওয়ার মাঝে কোলাখামের এই ছোট্ট স্বর্গ মনটাকেই মুগ্ধ করে দিচ্ছিল। আর আস্তে আস্তে বিকাল নেমে পড়ছে, আর চারদিকে দেখো এরকম ফ্লাওয়ারের টব। আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম, তো এখন আমরা আবার হোমস্টের ভেতরে ঢুকে গেছি। এই সাইলেন্ট ভ্যালি হোমস্টেটা একটা স্বর্গের অনুভূতি। যারা ধরো শহরের কোলাহল থেকে একটু দূরে শান্তি খুঁজছো, তাদের জন্য অবশ্যই এই সাইলেন্ট ভ্যালি একদম পারফেক্ট ঠিকানা। মেঘের মাঝে ছোট্ট কাঠের ঘর, পাহাড়ি নীরবতা আর এই অনুভূতি তোমাকে এক অসীম শান্তি এনে দেবে তোমার জীবনে। আর চারিদিকে পাহাড়টা আস্তে আস্তে বিকাল হচ্ছে, মানে পাহাড়ে বিকাল থেকে সন্ধে নামছে, এটা দেখার চোখে, মানে দেখার একটা যে অনুভূতি সেটা একদমই আলাদা। লাভা থেকে প্রায় 8 কিলোমিটার এবং কালিম্পং থেকে মাত্র 2 ঘন্টা দূরত্বের একটি শান্ত গ্রাম, যেটার নাম হলো কোলাখাম। আর এটা নেওড়া ভ্যালি রিজার্ভ ফরেস্টের মধ্যে অবস্থিত হওয়ায় অত্যন্ত ঘন, তোমরা দেখতেই পাচ্ছ, আর বৈচিত্র্য ভরা। এখানে অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করে, যা শহরের কোলাহল থেকে অনেকটাই মুক্তি দিচ্ছিল। মেঘমুক্ত আকাশে কোলাখাম থেকে কাঞ্চনজঙ্ঘা, হিমালয়ের অপূর্ব দৃশ্য সুন্দর লাইফস্টাইল। দেখো, শাক খেতে ইচ্ছে করছে, শাক তুলে নিলাম, বাড়িতে গিয়ে রান্না করে নিলাম। যেমন ঠান্ডা সেরকম সাইলেন্ট, শুধু শুনতে পাচ্ছ আওয়াজটা, পাখির ডাক, ফ্রেশ হাওয়া। লাস্ট ব্লগে তোমরা দেখেইছো আমরা অনেকগুলি সাইট সিন করে ফাইনালি এখানে এসে পৌঁছেছি। শরীর অনেকটা টায়ার্ড হয়ে গেছে, একটু ঘুমিয়ে নেওয়া যাক, উঠে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সন্ধ্যেবেলায়। চলো। আস্তে আস্তে পাহাড়ে জোনাকির মতন লাইট ফুটে উঠছে। আমাদের হোমস্টের রাস্তাটাও দেখো, চকমক চকমক করছে। এই দিক দিয়ে, দূর দিয়ে একটা ফলসের আওয়াজ পাচ্ছি আমি, আশা করি ওটাই জাঙ্গি ফলসের আওয়াজ। সকালের বিউটিটা তো তোমাদের দেখিয়েছি, এবার রাতের বিউটিটা দেখো। মনে হচ্ছে না আলাদা কান্ট্রিতে চলে এসেছি, একটা আলাদা জায়গা। লাইটগুলি জ্বলে মানে জায়গাটার বিউটি আরো বাড়িয়ে, সুন্দর লাগছে। জাস্ট গরম গরম চা, গরম গরম পকোড়া। হ্যালো ভিউয়ার্স, তো গুড ইভিনিং। ঘুম থেকে উঠে গেছে, এখন কটা বাজে বাবু? 6টা বেজে গেছে না? তো 6টা বেজে গেছে, এখন জাস্ট আমাদের পকোড়া চা দিয়ে গেল। তো তোমাদের জাস্ট ভিউটা দেখাই আমি। দেখো বাইরেটা, দেখতে পাচ্ছ সব ডায়মন্ড বসিয়ে দিয়েছে, পাহাড়ের গাছ ছোট্ট ছোট্ট ডায়মন্ড পুরো। ওয়াও, কি লাগছে, ঠান্ডা হাওয়া, দারুণ লাগছে। উফ, এটাই তো চাই, আর কি চাই। পকোড়া আমার চা শেষ, পুকুরও মোটামুটি চা শেষ। পুকু পকোড়া খাচ্ছে, দারুণ। ল্যান্ডস্কেপে বসানো আছে এখানে। এই যে আমাদের রুম, পাশে গান চলছে শুনতে পাচ্ছ, ওখানে বুড়ো
গান শুনছে, প্রয়াগরাজের কুম্ভ মেলার গান। আর এখানে গঞ্জনাগির চকচক চকচক করছে পাহাড়টা। এই অদ্ভুত অনুভূতি, এই অদ্ভুত দৃশ্য কোটি টাকা দিয়েও কেনা যাবে না। এটা পাহাড় প্রেমীরা অবশ্যই জানো, এই ডায়মন্ড ছড়িয়ে থাকা, যতই তোমার নিজের কাছে ডায়মন্ড থাকুক না কেন, এই যে ডায়মন্ড ছড়িয়ে থাকার এই দৃশ্য, জাস্ট ওয়াও। লাখ টাকা দিয়েও কিনে শেষ করা যাবে না। দূর থেকে দেখে মনে হচ্ছিল পাহাড়ের বুক জুড়ে যেন কেউ যেন হিরে ছড়িয়ে দিয়ে গেছে। আলো আর প্রকৃতির মেলবন্ধনে তৈরি এই অপরূপ দৃশ্য সত্যি না মনকে ছুঁয়ে যাচ্ছিল। ঝকঝকে আলোর পাহাড়ি গা আজ যেন হীরের চাদরে মোড়ানো। এমন সৌন্দর্য শুধু দেখা যায় না, অনুভব করতে হয়। প্রকৃতির এই মায়াবী রূপ চোখে নয়, হৃদয়ে সম্পূর্ণ গেঁথে থাকে। যারা পাহাড় প্রেমী আছো অবশ্যই জানো সেটা। ভিউ করতে করতে সো আমাদের ভিউ দেখতে দেখতে গল্পটা জমে গেছে। বলো পুক্কু। মনটা খারাপ লাগছে আমার, ভালো লাগছে না। ঠিক আছে, আজকে লাস্ট ডে তো কি হয়েছে? খুব কষ্টদায়ক হয়ে যায় লাস্ট ডেটা, তাই না? আর বেশি দিন টানা থাকি তো ভালোও লাগে না। হ্যাঁ। মনে যাই বাড়ি যাই, একটু কলকাতা যাই। আমার এখনো বাড়ি যাওয়ার টান আসেনি আমার এখনো। আমার সকালে চলে এসেছে আজকে। এবার যেতে হবে বাড়ি, আবার আসবো ডিসেম্বরের দিকে, আবার প্ল্যান করবো। আমি না মানে চলো এই ডিসেম্বর থেকে আসার আগেও 4-5টা বিএচকে রই নেই কি গাইস, এখন আমার বর এখন উড়িয়াতে কথা বলছে। আমি যেহেতু ওর বনান বটা ভুবনেশ্বরে, তোমরা জানোই। কোনদি আস তু ভাই একটু এসি রহ থাই রই কি দিগাম সঙ্গে টাইম বলো বলো শিখিতা না উড়িয়া উড়িয়া ভাষাটা হেভি লাগে। হেভি লাগে। তো এখন চলে গেছে কারেন্ট, কিচ্ছু দেখা যাচ্ছে না। একটু টিম 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 করে হয়তো পাহাড়ের কোলে কিছু লাইট দেখা যাচ্ছে। তো আমরা টর্চ জেলে আড্ডা মারছি। কেরম লাগছে পাহাড়ে কারেন্ট অফ? পাহাড়ে তো কারেন্ট অফ হবেই, মানে কোর প্লেসে পাহাড়ের অফবিটে একটু কারেন্ট না অফ হলেও হয় না। ভালো লাগছে, আলাদাই অ্যাডভেঞ্চার। তো আমরা আড্ডায় বসে গেছি। কিন্তু আমাদের ইনভার্টার বাল্ব আছে ভিতরে। হ্যাঁ, ভেতরে একটা ইনভার্টার বাল্ব আছে, রুমে জ্বালিয়ে রেখেছি, কিন্তু বাইরেটা এরকম অন্ধকার। দারুণ লাগছে, দারুণ লাগছে। আর এখন ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর কোলাখামে ভালোই ঠান্ডা আছে, প্লাস ভিউটাও খুব সুন্দর। কালকে চলে যাবো গাইস, মন খারাপ লাগছে এখন থেকেই। আমরা বুঝতে পারি বলছে আরো 2 দিন থেকে যাই, কিন্তু ছুটি নেই, আর থাকতে পারবো না। দেখেন না, বউ সেজে বসেছে। আমি এরকম করে বসে আছি মানে বুঝতেই পারছো ঠান্ডা আছে, ঠান্ডা আছে, ঠান্ডার জন্যই তো আসা। সাথে আমাদের বুড়ো সাধু গরম করছে আমাদের, গরম করছে আমাদের। কি বলছো বুড়ো সাধু তুমি? না, আমি বলছি ভাবছি হয়তো আমাকে, আমার নাম বুড়ো বলে আমি বুড়ো সাধু, আমি বুড়ো সাধু নয়, এই বুড়ো সাধু। একদমই তাই। চলো, আড্ডা জমে উঠেছে। তো রাতে আবার ডিনারের সময় দেখা হচ্ছে। ও এখন রাত বাজে 11টা। উল্টো করে মানে নিজেকে দেখো। তো আমরা এখন যাচ্ছি ডিনার করতে। আমরা রেস্টুরেন্টে আজকে যাচ্ছি না, একটা ছোট ডাইনিং টেবিল আছে, তো ওখানেই আমাদের ডিনারটা দিয়ে দিয়েছে। তাই যে জলও দিয়ে দিয়েছে, ডিনার দিয়ে দিয়েছে। এখানে কি কি আছে দেখি, চলো দেখাও কি কি আছে। আমি দেখাচ্ছি, এখানে জল আছে, 4 লিটার 5 লিটার জল। ঠিক করে কথা বলো। এখানে 5 বোতলগুলো লিটার সরিয়ে দাও। 5 লিটার জল আছে, যে জলগুলিকে আমি সরিয়ে দিলাম। আলু ভাজা, প্রথম আলু ভাজা, তারপরে প্লেট, তারপরে এগুলো মানুষ।
ফার্স্টে যেটা রয়েছে দিকে আসো, জুম করো, স্যালাডের মধ্যে দিয়েছে লঙ্কা পেঁয়াজ, সেখানে দিয়েছে রুটি। তো আমাদের দুই বন্ধু রুটি খাবে, দুটো করে রুটি দিয়ে দিই। আচ্ছা, আমরা তো ভাত খাবো, একটু ভাত খেয়ে মাংস না, ভাত না খেলে গাইস ঘুমটা আসে। এক্স্যাক্টলি, আমি কালকে ভাত খেয়ে কি সুন্দর ঘুমিয়েছি, তার আগের দিন রুটি খেয়ে ঘুমিয়ে আসছিল না। এখানে আমাদের গরম গরম ভাত, এখানে হচ্ছে ডাল গরম গরম, আর এটা কি আছে, চিকেন কষা। ও ফাটাফাটি, এখন কিন্তু ধোয়াবে যাচ্ছে। হটপট না। তো চলো আর বেড়ে নি খাবারটা ওদের, ঠিক আছে? ঠিক আছে পুক্কু, বেরোনো। সোজা করে নেবো। খাটে শুয়ে শুয়ে এরকম ভিউ দেখতে কার না ইচ্ছে হয়। চলো দেখাই তোমাদের, ক্যামেরাটা ঘোরাই। যাও না, ওদেরকে ডাকুন না। দাঁড়াও, কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য, ঠান্ডা হাওয়া আর এই কাঠের ঘরের উষ্ণতা সব মিলিয়ে যেন একটা স্বপ্নের ঠিকানা তৈরি হচ্ছিল। ডাস্ট পলিউশন। এই জন্য নেচারটা শেষ হয়ে যাচ্ছে। কেমন লাগলো? ভালো না? দারুণ লাগলো, দারুণ। নাইস। গুড মর্নিং। এই জানলাটা, পর্দাটা সরো। ওয়াও, এ নাও ফোনটা নাও। এত সুন্দর একটা সকাল, প্লাস এত সুন্দর একটা ভিউ। গান চালাচ্ছে ওদের ভাষায়, নেপালি। মেঘেদের দেশে পাইন বনের নীরবতার মাঝে দাঁড়িয়ে রয়েছে এই কোলাখাম সাইলেন্ট ভ্যালি হোমস্টে। এখানে যেন সময় একটু ধীরে ধীরে চলছিল। সকালের গরম চাটা খেতে খেতে সৃজিত এখানে সামনের কাঞ্চনজঙ্ঘা আর চারপাশের প্রকৃতির একটা শান্ত সুর অনুভব করছিল। পাহাড়ের নিস্তব্ধতা মনকে অন্যরকম শান্তি এনে দেয়। যারা শহরের ব্যস্ততা ভুলে কিছুটা নিজের মতন করে সময় কাটাতে চাও, তো আমি বলবো তাদের জন্য এই জায়গাটা একেবারে স্বর্গ। দূরে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা, আজ আমরা 2 দিন পরে কাঞ্চনজঙ্ঘা ফাইনালি দেখার পর যে আমাদের একটা আত্মার তৃপ্তি, সেটা সত্যি বলে বোঝানো যাবে না। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো বলো? তো তোমরা কালিম্পংয়ের যদি একটা অফবিট একদম ন্যাচারাল একটা গ্রামে আসতে চাও, তো তোমরা কোলাখামটা চুজ করতেই পারো। একদম নতুন একটা অফবিট একটা ছোট্ট গ্রাম। এখানে আমরা যে হোমস্টেতে আজকে স্টে করছি সেটা হলো নিউ সাইলেন্ট ভ্যালি হোমস্টে। দেখে নাও এখন কটেজ। এখানে সকালটা শুরু হয় পাখির ডাক আর মেঘের স্পর্শে। চারপাশে শুধু সবুজ আর নির্জনতা আর প্রকৃতির অপার সৌন্দর্য। কোলাখাম সাইলেন্ট ভ্যালি হোমস্টে মানেই শান্তি, যেখানে সকালে ঘুম ভাঙে মেঘের স্পর্শে আর রাতে আকাশ ভরে থাকে হাজারো তারায়। আর এই কাঠের কটেজগুলো যেগুলো তোমরা দেখছো, প্রকৃতির এত কাছাকাছি থাকার অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করা যাচ্ছিল না। একবার এলে বারবার ফিরে আসতে ইচ্ছা করবে এই পাহাড়ি গ্রামে। আর এরকম সাথে একটা পাহাড় আর ডাকগুলো, আর আজকে আকাশ ক্লিয়ার বলে কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে। আর আমরা তো ওখানে দাঁড়িয়ে নিজেদের কানে শুনতে পাচ্ছিলাম। অসাধারণ অনুভূতি সুন্দর তো। আর আসতে হবে কোথায়? কোলাখামের সাইলেন্ট ভ্যালি হোমস্টে। যারা এখনও অবধি চাইছো যে একটু শান্ত নিরিবিলি পরিবেশে 2 দিনের ছুটিতে সময় কাটাবে, তারা চলে আসো, ঝটপট বুক করে চলে আসো। বুকিং ডিটেলস সমস্ত কিছু দেওয়া থাকে ডেসক্রিপশানে। আর যদি আরও কিছু ডিটেলস জানতে হয় আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই করে তোমাদেরকে চেষ্টা করব পুরো ডিটেলস দেওয়ার। ঠিক আছে? সুন্দর সুন্দর ফুল
যেগুলি দেখতে খুব সুন্দর লাগে। গা বেয়ে সব সুন্দর সুন্দর ফুল গাছ। আর এটা আমরা আছি লোয়ার কোলাখাম, তাই তো, যেখান থেকে ছাঙ্গে ফলসের দূরত্ব মাত্র 4 কিলোমিটার। তো তোমরা চাইলে ট্রেক করেও যেতে পারো, আর যারা চাইবে না তো গাড়ি তোমাদের একটা পয়েন্ট অবধি ছেড়ে দিয়ে আসবে, কিন্তু নিচটা তোমাদের তো ট্রেক করেই নামতে হবে। তো তোমরা যারা চাইছো এখনও 2 দিন কি 3 দিনের ছুটি কাটাতে আসতে চাইছো এরকম একটা শান্ত নিরিবিলি পরিবেশে, তোমরা যদি একটু শুনতে পাও দেখবে আওয়াজ শোনা যাচ্ছে, সব পোকা মাকড়ের সমস্ত আওয়াজ শোনা যাচ্ছে ঠিক এই ওপর দিকটা। তো এরকম একটা শান্ত পরিবেশে ছুটি কাটাতে চাইলে চলে আসো কোলাখাম সাইলেন্ট ভ্যালি হোমস্টে। তো ওখানে দেখো ওদের এরকম কটেজ টাইপের করা আছে পরপর পরপর, এটাও একটা কটেজ। ওপরেও আছে দেখো অনেকে যারা আছে না এজেড পার্সন, যারা ধরো সিঁড়ি ভেঙে নামতে পারে না, তো তাদের জন্য এই কটেজটা। আর এটা একদম রাস্তার ওপরে, তো তোমাদের হাঁটাচলা করতে কোনো অসুবিধাই হবে না। তো বয়স্ক লোকদের জন্য তো খুবই ভালো, এগুলো প্লাস এগুলোও আছে। আর আমরা নিয়েছি নিচে, যেখান থেকে একটা সুন্দর ভিউ আসে, সব রুমের থেকেই সুন্দর ভিউ আসে, এমন কোনো কথা না যে কোনো রুম থেকে ভিউ নেই, প্রত্যেকটা রুম থেকে ভিউ। আর ওদের আতিথেয়তা, খাবার দাবার, ব্যবহার সমস্ত কিছু খুব ভালো লেগেছে আমাদের, বেস্ট। এরকম একটা শান্ত নিরিবিলি পরিবেশে, সাথে কাঞ্চনজঙ্ঘা তোমরা দেখতে পাচ্ছ, আমি তো খালি চোখে পুরো পরিষ্কার দেখতে পাচ্ছি, দেখিয়ে দিচ্ছি। যেখান থেকে পুরো 360 ভিউ। তো এরকম একটা যদি হোমস্টের খোঁজ করো তাহলে অবশ্যই আসতে হবে কোলাখাম সাইলেন্ট ভ্যালি হোমস্টে। আর সত্যি সাইলেন্ট, নামটা শুধু সাইলেন্ট না, সত্যি সাইলেন্ট। ভালো করে যদি শোনো, পাখির ডাক, আর কোলাখাম মানেই তো পাখির, মানে পাখিদের জন্যই বিখ্যাত। তো পাখির ডাক, সমস্ত পোকামাকড়ের ডাক সব শোনা যাচ্ছে, এত ভালো লাগছে কি বলবো। তাহলে পুক্কু কেমন লাগছে এখানে এসে? কেমন লাগছে সেটা কি বলার অপেক্ষা রাখে, মানে বুঝতে পারছো আমি মানে এত মানে শান্ত হয়ে এক জায়গায় বসে থাকি এরকম, শুধু দেখেই যাচ্ছি, দেখেই প্রেমে পড়ে যাচ্ছি। আজকে ভালো লাগে, আজকে চলে যাবো লাস্ট ডে, তবে আজকে কাঞ্চনজঙ্ঘার দেখা মিলেছে ফাইনালি। গত 3 দিন ধরে আমরা ফার্স্ট ডে ছিলাম রামধুরাতে, সেকেন্ড ডে ছিলাম কাফের গাঁওতে, আজকে থার্ড ডে, মানে কালকে থার্ড ডে গেছে কোলাখামে। তো আজকে 4th ডে আমাদের চেক আউট করার টাইম হয়ে এসছে। তো আজকে ফাইনালি কাঞ্চনজঙ্ঘার দেখা মিলেছে, মানে আমাদেরকে হতাশ করেনি, তাই তো, ফাইনালি দেখা দিয়ে আমাদের Finally দেখা পাঠাচ্ছে। দিয়ে তারপর আমরা বাড়ি যাচ্ছি, নইলে একটা আক্ষেপ রয়ে যেত। মানে এখান থেকে আমরা শুনেই এসেছি যে একটা সুন্দর ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার। তো হ্যাঁ, সত্যি সত্যি মানে কি বলবো, সত্যি খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। লাভ দিস ভিউ। এই ট্রিপের ফাইনাল ব্রেকফাস্ট হোমস্টে থেকে চলে এসছে। তো আমাদের কালকে রাত্রেই আর কি রুমে এসে জিজ্ঞেস করেছিল, তো ওদের ব্রেকফাস্টে 3টে অপশন রয়েছে, যেটা কিনা লুচি আলুর দম, আলু পরাঠা আর ম্যাগি। তো আমাদের চুজ করতে দিল, তো আমরা বললাম এতদিন তো লুচি পরোটা ম্যাগি খেয়েইছি, ম্যাগিটা মনে হয় খাইনি, তাই তো, ম্যাগিটা আমি রাস্তায় খেয়েছিলাম। তো আমরা আজকে আলু পরাঠা দিতে বলেছি, চলো দেখা যাক আলু পরাঠাটা কেমন দিয়েছে। এই যে গরমা গরম পুরো আলু পরাঠা, সাথে এরকম পিকল আচার, ওটাই কি আছে? এটাতে রয়েছে ডিম সেদ্ধ। বাহ, জমে যাবে, দারুণ ব্রেকফাস্ট। চলো তাহলে স্টার্ট করা যাক। ওরা কখন আসবে? ও রেডি হচ্ছে, আস। পুরো এত বড় একটা আলু পরোটা। তো আমরা তো এখন চেক আউট করে যাচ্ছি, যেহেতু আজকেই আমাদের ট্রিপের লাস্ট ডে। অনেকটা মন খারাপের সাথে আমরা চেক আউট করছি, তাই তো বাবু?
আর জায়গাটা এত সুন্দর, ছেড়ে দিতে ইচ্ছা করছে না। এত সুন্দর একটা ভিউ, তাও তোমাদের দেখাচ্ছি যদি লাস্ট। এত সুন্দর একটা ভিউ প্লাস কাঞ্চনজঙ্ঘা আজকে পুরো ভিজিবল, একটু মেঘে মাঝে মধ্যে ঢেকে যাচ্ছে, যাই হোক। চলো রওনা দিই আমরা, জয় জগন্নাথ। তো যাওয়ার সময় দেখা যাক আর কি কি আমাদের সাইট সিন পড়ে। তো আজকে আমাদের এনজিপি থেকেই ট্রেন রয়েছে। ব্লগটা ভালো লাগলে আশা করি সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর বেশি বেশি করে তোমরা শেয়ার করো যাতে তোমাদের মতন আরও অন্যরাও দেখার সুযোগ পায়। আর বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলো না, যাতে অল নোটিফিকেশনটা তোমরা সবাই একসাথেই পেয়ে যাও। চলো টাটা, বিদায় কোলাখাম। বিদায় কোলাখাম। আমাদের গাড়ি চলে এসছে, গাড়ি ছিলই, আমাদের ড্রাইভার দাদা সারাক্ষণ ছিলই আমাদের সাথে। তো লাগেজ এখন ওঠানো হচ্ছে গাড়িতে। সো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমাদের গাড়ি রেডি, সবাই প্যাক আপ। এখন কোথায় যাচ্ছি আমরা? একটু ঝাঙ্গি ফলসের যাবো, ওয়াটারফলের ওয়াটারফলসের ওখানে। চলো। কোলাখাম থেকে চাঙ্গি ফলস যাওয়ার পথটা যেন এক অসাধারণ অভিজ্ঞতা। ঘন জঙ্গলের মাঝ দিয়ে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, চারপাশে সবুজের সমারোহ আর ঠান্ডা হাওয়া পুরো আমাদের পথটাকে করে স্মরণীয় তুলছিল। রাস্তার প্রতিটা বাঁকে যেন প্রকৃতি নিজের মতন করে এক নতুন সৌন্দর্য দেখাচ্ছিল। আর তারপরেই হঠাৎই চোখের সামনে আমাদের চলে আসে সেই ফলসের যে টিকিট কাউন্টারটা। এখান থেকে তোমাদের ঝাঙ্গি ফলসের জন্য লাঠি ফাটি নিয়ে নিতে হবে, নিয়ে এখান থেকে নেমে যেতে হবে। কিন্তু সবাই এসছে ঝাঙ্গি ফলসের জন্য, এসছে এখানে। চলো দেখা যাক। বৃষ্টিকালে সেই জল হবে। তো এটা হলো ছাঙ্গে ফলসের টিকিট কাউন্টার। তো এখান থেকে আমরা টিকিট কেটে সেই অপূর্ব দৃশ্য দেখার জন্য কোলাখাম থেকে চাঙ্গি ফলসের পথ ধরে এগিয়ে চলছি। মনে হচ্ছিল যেন প্রকৃতির এক নতুন অধ্যায় শুরু হচ্ছে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, পাশে গভীর জঙ্গল আর মেঘে ঢাকা চারপাশ, পুরো পথটাই না সিনেমার দৃশ্যের মতো সুন্দর। এই নীরব পাহাড় থেকে যখন চাঙ্গি ফলসের পথে এগোচ্ছিলাম, তখন প্রতিটা মুহূর্ত আরও একটা কাছে নিয়ে যাবে প্রকৃতির, অনেকটাই কাছে। সবুজে মোড়া রাস্তা, পাহাড়ের বুক থেকে নামা মেঘ আর জলপ্রপাতের শব্দ, সব মিলিয়ে এক অসাধারণ অনুভূতি। আমরা শেষমেশ পৌঁছে গেলাম চাঙ্গি ফলস। যখন চোখের সামনে ধরা দিল, তখন মনে হচ্ছিল এই পথ আসাটা সত্যি সার্থক হয়েছিল। এই ফলসটা এখান দিয়ে পড়ছে, পড়ে ব্রিজের নিচ দিয়ে গিয়ে সোজা ওই গুফার মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছে। অসাধারণ সুন্দর জায়গাটা, সবার আসা উচিত এখানে একবার করে।